বাচ্চু আনসারি টাচ ফোন ঘাটে না, ব্যবহার করে না, খবর রাখে বলে খবর টিভিতে আছে, আমার বন্ধু আছে, তারপরে আমাদের ইউটিউবাররা আছে, ওরা কি আমাকে শিখায় না, আমাকে দেখায় না, আমি কি দেখি না? নিজে ব্যবহার না করলেও তো ওদেরটা আমি একটু দেখি। আমি টাচ ফোন ব্যবহার করি না এই কারণে, কারণ আমার ইমানের দুর্বলতা আছে। আমি জানি যারা টাচ ফোন দেখে যতই সেফ সাইট রাখুক না কেন, মহিলার ছবি আসবেই, চোখে পড়বেই, চোখের চেনা হবে। কথা কর। আমার কথা হলো যে সাধারণ মানুষ টাচ ফোন ব্যবহার করে আমার দুঃখ নেই। তুই একজন পীর মানুষ, লক্ষ লক্ষ মানুষ তোর মুরিদ। আমার কথা কি শুনতেছেন? সাধারণ মানুষ টাচ ফোন ব্যবহার করতেছে, আমার দুঃখ নাই। তুই একজন পীর মানুষ, লক্ষ লক্ষ মুরিদ আছে, তোর কথায় মানুষ শুনে জান্নাতের রাস্তায় যাবে, জাহান্নামের রাস্তা ছাড়িয়ে দিবে। তাহলে তোর মতো পীর সাহেব তোর কাছে স্ক্রিন টাচ ফোন কেন? কথা কম দেখেন। তাহলে নিশ্চয়ই যতই সেম সাইড রাখো, তুমি যতই বড় পীর হও না কেন, যদি বলে পীর আমি বড় পীর সাহেব আছি, তবে অশ্লীল ছবি আসিস না, ও বেই খোট্টা দিবে না, এসে বলবে পিকু পিকু। অশ্লীল ছবি পীরেকেও ছাড়বে না। তবে যার কাছে টাচ ফোন আছে, ও যে অশ্লীল ছবি, অর্ধলঙ্গ ছবি ওর নজরে পড়ে নাই, আমি বিশ্বাস করি না। কারণ আমি বাটম ফোন ব্যবহার করি, কারণ জাহান্নামের হাত থেকে আমার বাঁচতে হবে, চেষ্টা করতেছি। আল্লাহর কাছেও জবাবদিহিত করতে হবে, কারণ আধুনিক যুগ, যেটা দিয়ে আমার কথা বলা লাগবে। সাধারণ আমি কথা বলার চেষ্টা করি, টাচ ফোন আমি ব্যবহার করি না। যবে তারা টাচ ফোন ব্যবহার করেন, আমি আল্লাহর রাস্তায় আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, আমি আপনাদের ভাই হিসেবে বলবো, আপনারা টাচ ফোন ব্যবহার করেন, আমার দুঃখ নাই। কিন্তু ওই সমস্ত জিনিসগুলি আপনার লাইনগুলো অফ করে রাখেন, আসার সাথে সাথে সরা দেন। যদি আপনারা একটু দেখেন, তাহলে ইমান গেছে। এই জন্য আমার ইমান চলে যাবে। মহিলার ছবি আসলে চোখে বলেই, চোখের চিহ্ন হবে। আমি অত বড় বিশ্বাস হইনি যে মনের মধ্যে একটু দোলা দিবে না। মেয়েরা যেভাবে সাজগোজ করে আসে, কাপড় চুপড় ছেঁড়া, মন তো বেরিয়ে বেরিয়ে করাই স্বাভাবিক। এই জন্যই আমি ভাই কিছু হচ্ছে খারাপ লাগতেছে মনে হয়, তাই না? না, আমি যে হক কথা বলতেছি তো, এটা আমি বলবোই। আচ্ছা, তবে ভাই এই সমস্ত খারাপ কিছু দেখেন না। বাজার মরা লাগবে, কোটা জিন্দিগির জীবনের হিসাব দিতে হবে। মরে গেলে কেউ আপনার পাশে যাবে না। আজ মরে গেলে কাল কয়দিন হবে দেখবেন। আপনি যদি মারা যাওয়ার সাথে সাথে আপনাকে একদিন দেখবে, 1.5 দিন দেখবে, এরপরে কবরস্থ করবে। আপনার ছেলেরা 3 দিন আপনার কবরের পাশে যায় দাঁড়াবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বাবার কবরে মাফ করে দাও। এরপরে 3 দিন পরে বাদান আপনার কিছু লোকজন খাওয়াবে, 40-এ কিছু লোকজন খাওয়াইবে। আর ওই সন্তান বাবার কবরের পাশে বাদান কোনোদিন বাদান দাঁড়াবে না, বরং ওই কবরস্থানের পাশ দেওয়া যাবে। ছেলে তো দোয়া করা তো দূরের কথা, মোবাইলে লাউড স্পিকার দিয়ে মমতাজের গান বাজাতে রাস্তা দিয়ে যাবে। বাবার কবরের পাশে দাঁড়াইয়া বাদান দোয়া করবে না। এই ছেলে সন্তানদের দোয়া মা বাবা মারা গেলে 3 দিন দোয়া করে। এটা হলো 1 নাম্বার সিটিয়ারি। চিল্লাকন ঠিক কিনে এ সিটিয়ারি বাদ দাও, 3 দিন ভালো করো, তাই না? এই জন্য আমার ছেলে সন্তানকে বলছি যে আমি যদি মারা যাই, কবর দিয়ে এসে যদি পারিস প্রত্যেক সপ্তাহে আমার কবরের পাশে দাঁড়া দোয়া করবি। আর যদি মনে করে 3 দিন দোয়া করে চলে আসবো, ওই কবর দিয়ে আসবি আর কবরের পাশে দাঁড়িয়ে যাস না। যদি আল্লাহ আমাকে ওঠার শক্তি দেয়। শোনেন, যদি যারা ওই ছেলে বাবা মা মারা যায় 3 দিন কবরের পাশে যা দোয়া করে আর কবরের পাশ দিয়ে যায়, আর কোনদিনও ছেলেরা ওই কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে না। আছে না? যদি আল্লাহ উঠে আসার যদি সন্ন্যত দিত যে 3 দিন দোয়া করে আর কোনদিনও দোয়া করে না, কবরের পাশ দিয়ে যায়, যদি উঠে আসার সন্ন্যত দিত, কবর থেকে উঠে আসা 12 মিনিট জুতো দিয়ে দাও একটু। কথা কর না কে বাঁচিয়ে গেছ, জানলা উঠে আসার শক্তি দেয় নাকি? এদিন আমার ছেলেদের মানা করছি, পারলি ওদের মাটি দিয়ে আসলে আর কোনোদিন যাস না।
বাটাম শুটে দেখলেন কি মরিয়েলেন? তোমার বাবা মারা গেছে, বাবাকে কবর দিয়ে আসছে, 2-3 কবর জিয়ারত করে আসছি বলে কবরের পাশে যাও নাই। তুমি যদি মারা যাও তোমার সন্তান তোমাকে কবরের মধ্যে গাড়ি রেখে আসবে, 2 দিন থাকবে, এরপরে 2 দিন যাবে কবরের পাশে, আর কোনোদিন যাবে না। ওই দিন বুঝবে যে কি যন্ত্রণা। যারা মারা গেছে তারা অসহায়, তাদের জন্য দোয়া করবেন, কবরের পাশে যাবেন। না পারলে প্রত্যেক শুক্রবারে জুমার দিন ফজরের নামাজ পড়ে মা বাবার কবরের পাশে দাঁড়ায় আপনি বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। চোখ থেকে পানি বের হয়ে নাকের ডগায় আসার আগে আগে কবরের গোড়া দাঁত মাফ করে দিবে কে? আমার যুবক ভাইয়েরা, এ যুবক, আল্লাহ বললেন ও কোদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব করো, আমার দাসত্ব গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজে পিতা মাতার খেদমত করো। এ কথা কার? আজকে মা হইছে বুড়ি, গার যাইতে আমার বুড়ি, আল্লাহ আল্লাহ, মা হচ্ছে বুড়ি, গার যাইতে আমার বুড়ি, বাবা হলে বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুর হচ্ছে আম্মা জান, বিয়ে করছে বিয়ে রাজা, ওরাই সব জানের জান, পরাণের পরাণ দরকান ঠিক কিনে। আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আছি আল্লাহর বান্দা, আর করবো না কোন রকমের গান্দা, কোরআনের সাথে থাকবো বান্দা। আমরা যারা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দি, আর করবো না স্বামীর সাথে কোনোদিন জরগা আর ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাতি বান্দি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে কোরআন শরীফ ধর, বসে বসে পর, তারপরে তুই মর। ঈদের মধ্যে আমাদের বাড়িতে ঈদের মধ্যে আসে বাদান জামাই, জামাই পাইলে শ্বশুর শাশুড়ি করছে বাদান আদর, জামাই মনে করে হাই রে আমার কদর, পাইরে দিছে বাদান বিদেশি চাদর, জামাই মনে করে হাই রে আমার কদর, শাশুড়ি তৈরি করে কুস্তি, পিঠে হলো কুসলি, জামাই বাজার থেকে কিনে আনে বাদান মিষ্টি, শাশুড়ি চিন্তা করে বাদান জব করলো মুরগি হলো বাদাম দেশি, জামাই খায়া হলো খুশি, যা শ্বশুর দায়া বাজার থেকে কিনে আনে গরুর গোস্ত, জামাই খাই আর কয় শ্বশুর শাশুড়ি হচ্ছে আমার পানের দোস্ত, এরপরে খায় বাদাম পোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় বাদাম দই, খায়া তো বাদাম হইসই, তারপরে খায় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় একটা পান, খায়া তো মনের মধ্যে আছে গুনগুননি গান, তারপরে খায় একটা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়া যায়, বুঝয় আমি বড় মর্দা। না হেনে ওয়াজ করে যুক্ত নেব না। হ্যাঁ, কবরস্থানে গেলেও তাও যদি এই যে রসুলের রওজায় গেছিলাম, সালাম দিলাম, মনে হয় যদি জ্ঞান মশগুল হওয়া যায়, মনে হয় সালামের জবাব রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে থেকে, রওজার মধ্যে থেকে দিচ্ছে। সুবহানাল্লাহ। আরে জিন্দা মানুষ, এরা ডাকে সারা দেয় না, চিন্তা করতেছে যা তাওরে খাওয়া কাম নেই, বাচ্চা ছেড়ে গানছে গে। হ্যাঁ, এইরকম ইস্তেরি করে মানুষ নাকি? ইস্তেরি শুরুই করি দেখে খুব কি খারাপ লাগতেছে নাকি? আর যদি কোনটা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? আপনাদের মন মানুষরা খুব ভালো আছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জান্নাত যাওয়ার নেক আমল শিখে দেয়। যখন আমি তাকবীর আল কোরআনের আলো, তাকবীর। আমার ভাইয়েরা, আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করে, আল্লাহ তা'বুদু আমার গোলামি করে, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দারে আমার দাসত্ব আর গোলামি করবার পরে নিজ নিজ পিতা মাতার খেদমত করো। এ কথা কার? আজকে মা হয়েছে বুড়ি, গার যাইতে মার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়া,
শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়েরা জান, ওরা সব জানের জান, পরাণের পরাণ। মার কথা লাগে না ভালো, মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। যুবক, বর্তমান দেশের যুবকেরা মারে ভালোবাসে না, বউর ধন্যবাদ পাগল হয়, শ্বশুর শাশুড়ির ধন্যবাদ পাগল হয়। আজকে দেখেন এই নারীরা সর্বপ্রথম আপনার ঘরে আসবে, এক সময় আসবে বাদান বউ হয়া, তারপরে এই নারীরা একদিন শাশুড়ি হবে, কি কোন হবে কিনা। দেখেন যত গুণী মেয়ে বউ হয়ে আসবে বাড়িতে, সেই শ্বশুরের সাথে বা শাশুড়ির সাথে বাদান পারে না, বলে খালি মেয়েরা কয় আপনার আমার শ্বশুর আর শাশুড়ি খারাপ। পাইকারি হারে একটা মেয়ে বিয়ে দিছে, ওই মেয়ে বাপে কার মা বলতেছে এই স্বামীর ভাত খাবো না, কাকে আমার শ্বশুর শাশুড়ি ভালো না। আমার কথা কি বুঝতেছেন? আমার শ্বশুর শাশুড়ি ভালো না, যদি এখান থেকে আমাকে ছেড়া না নিয়ে যাও আমি বিষ খাওয়া মরবো। আমার কথা কি বুঝতেছেন? কথা কি শুনতেছেন? এখন ওই মিয়া বলতেছে, মা বাবা বলতেছে আমাকে যদি এখান থেকে উঠা না নিয়ে যাও আমি বিষ খাওয়া মরবো। বাপ মাও চিন্তা করলেন মিয়া মরার চাইতে এন থেকে সেরা সুরে নিয়ে যা আর এক জায়গা বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পরে 2-3 মাস পরে জিজ্ঞেস করতেছে মা ও শ্বশুর শাশুড়ি তো খারাপ ছিল, এখন তো বিয়ে দিছি, এটা কেমন? বিষ তো বিষই। আমার কথা বুঝলেন কি না বুঝলেন? তাহলে কি বুঝলেন? বিষ বিষই। তাহলে দেখা গেল আগে যে বিয়ে দিল শ্বশুর শাশুড়ি ওটাও বিষ, এটাও বিষ। ওই মেয়ে যখন শাশুড়ি হবে তখন বলবে যে বেটার বউ ভালো না। আমার কথা কি বুঝতেছেন? যখন বউ হয়ে আসে তখন শাশুড়ি ভালো না, আর যখন উনি শাশুড়ি হয় তখন বউ ভালো না। মানে নিজের বেলায় সব কিছু গপ্প করতেছে। আমার বেটা ও মানুষ না, জানোয়ার, বউ জায়গায় তাই শোনে। আর অবু আমার যে বেটার, আমার যে মেয়ের জামাই আছে আল্লাহর ওলি, আমার মেয়ে যা কয় তাই শোনে, সরিয়েও কবে, সরিয়েও বসতে কয় না। আমার মেয়ে এত ভালো। ও তোমার মেয়ের জামাই তোমার মেয়ের কথা শুনলে সে আল্লাহর ওলি হয়, আর তোমার বেটা তোমার বেটার পর যদি পুত্রবধূর কথা শোনে সে খারাপ হয়। এই কুত্তমার খা মন একটু ভালো করিও, কথা কয় না, কথা কয় না। খুব কি খারাপ দেখতেছে নাকি? না আমি খারাপ কথা বলতেছি। আর যারা আমাদের বউ হয়ে বাদ যাচ্ছে প্রত্যেকটা মহিলা, শতকরা 99% মহিলা